ভয়াবহ দাবানলে পুড়ছে ভূমধ্যসাগরীয় কয়েকটি অঞ্চল সহ বিশ্বের বেশ কিছু দেশ। পুড়ছে ফ্রান্স, স্পেন, আমেরিকার বেশ কিছু এলাকা। দক্ষিণ ফ্রান্সের একটি গ্রামে পুড়েছে অন্তত 25টি বাড়ি। নিহত একজন, নিখোঁজও রয়েছেন অনেকে। গ্রামটির 15,000 হেক্টরের বেশি এলাকা পুড়ে ছাই হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে 4,000-এর বেশি ফায়ার সার্ভিস কর্মী। রয়টার্স বলছে, দাবানলের ফলে গত 8 দশকের মধ্যে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছে ইউরোপের এই দেশটি। সব ধরনের সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। স্পেনে চলছে দ্বিতীয় দফার দাবানল। দেশ জুড়ে সতর্কতা জারি করেছে প্রশাসন। গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রচুর পরিমাণে আঙ্গুর লতা অপসারণ করা হয়েছে। আঙ্গুর ক্ষেত ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হলে তা দিয়ে আগুন যেতে পারে না। যেই মুহূর্তে সব কেটে ফেলা হলো, তখন থেকেই জায়গাটায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ল। এদিকে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়েছে 800-র বেশি ঘরবাড়ি। পুড়ে ছাই হয়েছে 91,000 একর বন। এখন পর্যন্ত মারা গেছেন 16 জন। রয়টার্স বলছে, এটি ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল। সবকিছু পুড়ে কালো হয়ে গেছে, গাছপালা সব শেষ। ছোট ছোট পশুদের দিকে তাকালে খারাপ লাগছে। আজও 5টি হরিণ এসেছিল পানির খোঁজে। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তন এসব দাবানলকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। উচ্চ তাপমাত্রার জলবায়ু গাছপালা শুষ্ক করে ফেলে এবং আগুন লাগার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। এর সাথে যুক্ত হচ্ছে ভারী বাতাস। ফলে আগুন ছড়িয়ে পড়ছে দ্রুত, যেটা আমরা সম্প্রতি ফ্রান্স এবং গ্রিসে দেখেছি। দ্রুত ছড়িয়ে পড়া আগুন বিপজ্জনক হয়ে উঠছে। তারা বলছেন, ভূমধ্যসাগরীয় অঞ্চলে গ্রীষ্মের খরতাপ দাবানলের ঝুঁকি বাড়ায়। জলবায়ু পরিবর্তন যোগ করেছে বাড়তি মাত্রা। বিজ্ঞানীরা বলছেন, কয়লা, তেল আর গ্রিনহাউস গ্যাসের কারণে পৃথিবীর তাপমাত্রা প্রাক শিল্প সময়ের তুলনায় 1.3 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। বিশ্ব আবহাওয়া সংস্থাও বলছে, গত 4 দশকে ইউরোপের তাপমাত্রা দ্বিগুণ হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে চলতি দশকের শেষে অগ্নিকাণ্ড 14% বেশি হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। তানজিনা অন্ত, ওয়ান নিউজ ডেস্ক।